হেক্টর জমির উপরে 2005 সালে এই সাতচুরি উদ্যানটি আসলে প্রতিষ্ঠিত হয়। 350 আছে, 400 আছে, 250 আছে, এরকম একটা কোয়ালিটি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশবার্তা টিভি থেকে আমি পার্থিব মামুন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে নিয়ে যাচ্ছি, যেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অপরূপ সৌন্দর্য জাতীয় উদ্যান, যেটাকে বলা হয় হবিগঞ্জে অবস্থিত সেই সাতচুরি জঙ্গলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে আমার সাথে আছেন রিফাত হাসান মুবিন, এবং পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে আছেন কামাল। আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং ঘুরে ঘুরে দেখাবে আজকে এই সাতচুরি জঙ্গলের যে অপরূপ সৌন্দর্য। এবং অনেকেই হয়তো সাতচুরি জঙ্গলে আপনারা ঘুরতে গেছেন, বা এখনও অনেকেই যান নাই, হয়তো আমাদের এই ভিডিওর মাধ্যমে বিষয়টা দেখলে বা সাতচুরি জঙ্গলের যে অপরূপ সৌন্দর্য সেইগুলো হয়তো দেখতে পাবেন, এবং কখনো যদি আপনারা আসতে চান আসতে পারেন। ঢাকা থেকে কিভাবে সাতচুরি জাতীয় উদ্যানে যেতে পারবেন? ঢাকা থেকে আপনি যদি বাসে করে যেতে চান, তাহলে ঢাকা থেকে সাতচুরি জাতীয় উদ্যানে যেতে চাইলে সিলেটগামী লন্ডন, হানিফ, গ্রিন লাইন, এনা, শ্যামলী, মিতালি, মামুন, মডার্ন, আল মোবারকা, অগ্রদূত, দিগন্ত এবং বিসমিল্লা ইত্যাদি যে কোনো পরিবহনের বাসে চড়ে মাধবপুরের পর তিলিয়াপাড়া বিশ্ব রোড মুক্তিযোদ্ধা চত্বরে নেমে সেখান থেকে ম্যাক্সি বা সিএনজি করে সরাসরি সাতচুরি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক। তবে চাইলে ঢাকা থেকে বাসে করে আপনার সুবিধা মতো মুক্তিযোদ্ধা চত্বর অথবা শায়েস্তাগঞ্জ নেমেও সেখান থেকে সিএনজি যুগে সাতচুরি যেতে পারেন। সুপ্রিয় দর্শক, প্রকৃতির এই নীলাভূমি সাতচুরি এই প্রাকৃতিক যে উদ্যানটি, সেটির এই নামকরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত আসলে যতগুলো তথ্য আমাদের সামনে এসেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে 1974 খ্রিস্টাব্দে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধনের আইনের বলে 243 হেক্টর জমির উপরে এই সাতচুরি বাগানটি মূলত 2005 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কথিত আছে যে এই সাতচুরি বাগানে 7টি পাহাড়ি ছড়া রয়েছে। এই 7টি পাহাড়ি ছড়ার সাদৃশ্যেই এই সাতচুরি বাগানটির নামকরণ করা হয়। সাতচুরির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। সাতচুরি জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে প্রায় 145 প্রজাতির নানা জাতের গাছপালা। এছাড়া এই বন্যভূমিতে 6 প্রজাতির উভচর প্রাণী, 18 প্রজাতির সরীসৃপ, 24 প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় 149 প্রজাতির পাখি রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি কখনো সাতচুরি এই বাগানে ঘুরতে আসেন, অবশ্যই ঘোরার পাশাপাশি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের বন্য হিংস্র প্রাণী থেকে আসলে নিজেকে সেফ রাখার জন্য ওরকম সেফ এরিয়া ধরে আসলে আপনাদেরকে হাঁটতে হবে। আমরা ধীরে ধীরে বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাটাতে দেখুন, বিশাল একটি বালুর বিছানা মনে হচ্ছে। ধীরে ধীরে বিভিন্নভাবে পাহাড় ধসে প্রকৃতির কারণে এই জায়গাটি আসলে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। ঢাকা থেকে ট্রেনে করে সাতচুরি আসতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, কালনী অথবা উপবন এক্সপ্রেস ট্রেনে করে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নামতে হবে। শ্রেণীভেদে ট্রেনে জনপ্রতি টিকিটের মূল্য 235 থেকে 811 টাকা। সাতচুরি এই জাতীয় উদ্যানে ঘুরতে আসলে মূলত আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে, এবং টিকিট কাটার জন্য এখানে টিকিট কাউন্টার আছে। পাশাপাশি আসলে কত টাকা নির্ধারিত করেছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। 12 বছরের ঊর্ধ্বে প্রতিজন প্রবেশ ফি 100 টাকা। পাশাপাশি এখানে ব্যাট লাগানো হয়েছে 15 টাকা, সর্বসাকুল্যে 115 টাকা। 12 বছরের নিচে প্রতিজনের প্রবেশ মূল্য 50 টাকা, যেখানে ব্যাট রেখেছেন 7.5%, অর্থাৎ 57 টাকা। শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের গ্রুপ
100 জন পর্যন্ত প্রবেশ ফি 1000 টাকা, পাশাপাশি ব্যাট আছে 150 টাকা, মোট 1150 টাকা। এই মুহূর্তে আমরা আসলে সাতচুরি বন্যপ্রাণী রেঞ্জ যে এরিয়াটি সেখানে আছি। প্রাণীর মধ্যে সাতচুরি জাতীয় উদ্যানে দেখা মিলে মেছুবাঘ, উল্লুক, মুখপোড়া হনুমান, শূকর, লজ্জাবতী বানর, চশমা হনুমান এবং নানা প্রজাতির সাপ। পাখিদের মধ্যে রয়েছে লাল পাকা ট্রগন, ধনেশ, গুগু, টিয়া, ঈগল, ময়না ইত্যাদি। আপনারা যখন আসলে সাতচুরি উদ্যানে ঘুরতে আসবেন, ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হবেন, কোনো কিছু খেতে মন চাইবে, তখন আসলে আপনারা এই স্টলগুলোতে আসতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার সুন্দর পরিপাটি একটা দোকান। এই জঙ্গলের মাঝখানে এই আঙ্কেল আসলে অনেক কিছুই বিক্রি করেন, বিশেষ করে এই যে খুব রুচি এবং মজাদার জালমুড়ি, পাশাপাশি এখানে ডিম, ছোলা এবং পেঁয়াজু আছেন। আরও অনেক জিনিস আসলে এখানে আসলে পাবেন। এবং পাশাপাশি এখানে কিন্তু সাতচুরি বাগানের চা পাতাও বিক্রি হয় এবং অনেক ধরনের আচার পাবেন এখানে, বার্মিজ আচারগুলো। পাশাপাশি এই যে চা পাতাগুলো দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি বাগান থেকে প্যাকেটিং হওয়া এই চা পাতাগুলো ওনারা বিক্রি করছে। সাতচুরি জাতীয় উদ্যানের চারপাশে 9টি চা বাগান, অধিবাসী এবং স্থানীয় গ্রাম এবং ফসলি জমি রয়েছে। ফলে উদ্যানের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকাংশেই বনের সম্পদের উপর নির্ভরশীল। পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য নিসর্গ কর্মসূচির আওতায় বনের মধ্যে 3টি ট্রেল তৈরি করা হয়েছে। 8 ঘন্টার ট্রেল, 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই ট্রেল ধরে যাত্রা করলে বনের মধ্যে অবস্থিত একমাত্র অধিবাসী গ্রাম টিপাড়াতে যেতে পারবেন। 1 ঘন্টার ট্রেল। সাতচুরি উদ্যানের বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও উদ্ভিদের সাথে পরিচিত হতে চাইলে এই ট্রেলের বিকল্প নেই। 3 ঘন্টার ট্রেল। প্রায় 6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ট্রেল পাখিপ্রেমী পর্যটকদের জন্য আদর্শ। এই ট্রেইলের প্রান্তে রয়েছে আগরের বন। বনের মধ্যে ট্রেকিং করতে চাইলে সাতচুরি উদ্যানের অনুসন্ধান বা তথ্যকেন্দ্রের ট্রেল অনুযায়ী 200 থেকে 500 টাকার গাইড পাবেন। অফিস চত্বরে ম্যাপ দেওয়া থাকলে গভীর বনে প্রবেশের ইচ্ছা থাকলেও ঝুঁকি এড়াতে সাথে গাইড নিন। এখানেও আসলে অনেক হোটেল রয়েছে সাতচুরি বাগানে, যেখানে আসলে আপনারা ঘুরতে আসলে দুপুরের খাবার, নাস্তা সবই করতে পারবেন। এখানে উন্নত মানের খাবার ব্যবস্থা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগি।
ভ্রমণ পাগল পর্যটকদের ভ্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে অতি সম্প্রতি সাতচরা জাতীয় উদ্যানে চালু করা হয়েছে ট্রি অ্যাক্টিভিটি বা ট্রি অ্যাডভেঞ্চার। এখানে 100 টাকায় গাছের উপরে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন মোহাম্মদ হুসাইন, কেয়ারটেকার, সাতচরি ট্রি অ্যাক্টিভিটিস। ওনার মোবাইল নাম্বার হচ্ছে 01856576876। এই সাতচুরি উদ্যান থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব 52 কিলোমিটার এবং কুমিল্লার দূরত্ব 120 কিলোমিটার। পাশাপাশি ঢাকা থেকে এই সাতচুরির দূরত্ব হচ্ছে 141 কিলোমিটার এবং ভৈরবের দূরত্ব 59 কিলোমিটার। সাতচরি জাতীয় উদ্যানে রাতে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই, তবে বন বিভাগের রেস্ট হাউসে থাকা অথবা বনে ক্যাম্পিং করতে চাইলে বন বিভাগের পূর্ণ অনুমতি লাগবে। হবিগঞ্জ শহরে হোটেল জামিল, হোটেল সোনারতরী, হোটেল আমাদ এবং অন্যান্য সাধারণ মানের আবাসিক হোটেল 400 থেকে 2500 টাকায় ভাড়া রাত্রি যাপনের সুযোগ রয়েছে। এছাড়া রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমের প্রবেশপথের নিকট অবস্থিত নিসর্গ তরফ হিল কটেজ 700 থেকে 1000 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। আর বাহুবল উপজেলার 5 তারকা মানের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টসে থাকতে হলে আপনাকে গুনতে হবে 7 থেকে 20,000 টাকা। যে আজকে এইগুলো তুলে নিছে, ওই যে লোক ওইদিকে এখন ওজন দিবে, এরপরে এই যে তুলছে, আর এই যেগুলো এটার লেভেল থেকে নিচে রয়ে গেছে, এটা 10 দিন পরে এই যে আসে যাবে, তখন এই এতটুক নিয়ে নেবে। কতদিন অন্তর অন্তর আসলে চা পাতা তুলতে পারে? 10 দিন। 10 দিন পর পর রাউন্ড চলবে। 10 দিন 11 দিন পর পর। এইটা আসলে সুরমা চা বাগান? জি জি, সুরমা চা বাগান। জি আঙ্কেল, এইখানকার শ্রমিকরা কি আসলে প্রতি মাসে পেমেন্ট পাচ্ছে নাকি প্রতিদিনকার? না, এটা যার যেমন যোগ্যতা। এখন সাপ্তাহিক, মাসে হলে তারা বাজার হাট করতে, অনেক তো গরিব শ্রমিক। হ্যাঁ, গরিব। আসলে আমরা তো জানতাম যে চা বাগানীদের, বিশেষ করে বাংলাদেশে শুধুমাত্র চা বাগানীদের একটু ন্যায্য মূল্য বা যে তাদের যে আসলে শ্রম, সেটা আসলে তারা ঠিক মতো পাচ্ছে না। এখন কি আসলে সাপ্তাহিক, এক সপ্তাহ করলে সাপ্তাহিকটা সপ্তাহে দিয়া দেয়। আর অনেকে যারা একটু পোস্ট আছে আর কি, তাদের। আচ্ছা, এটা কি কেজি বা ওজন দরের দিকে তাদেরকে দেওয়া হয় নাকি পারিশ্রমিক দেওয়া হয়? 5 টাকা। মানে প্রতি কেজিতে 5 টাকা? জি। এটা আমাদের একটা নিরিখ আছে, 24 কেজি তুললে আমাদের হাজিরা। আচ্ছা আচ্ছা। এর উপরে যদি 30, 35, 40 যাই হইল, এটা হচ্ছে বোনাস। এটা এক্সট্রা, এটা বোনাস। হ্যাঁ। সাতচরি উদ্যানে মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বনে প্রবেশের আগে আপনার পরিবার কিংবা প্রিয়জনকে আপনার অবস্থান সম্পর্কে তথ্য জানিয়ে রাখুন। গাইড ছাড়া বনের গভীরে প্রবেশ করা থেকে বিরত থাকুন। বন্যপ্রাণীদের বিরক্ত করবেন না। ময়লা ফেলে উদ্যানের পরিবেশ নষ্ট করবেন না। নিরাপত্তার স্বার্থে এবং খরচ কমাতে 1 বা 2 জন ভ্রমণে না এসে গ্রুপ করে আসুন। বর্ষাকালে বনে ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির ব্যাপারে সতর্ক থাকুন। সন্ধ্যার সাথে সাথে উদ্যান ত্যাগ করুন।